আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব দারুণ মজার সুস্বাদু ইলিশ পোলাও। ইলিশ মাছ খুবই সুস্বাদু একটি মাছ। ইলিশ মাছের বিভিন্ন রেসিপির মধ্যে ইলিশ পোলাও বাঙালির অন্যতম প্রিয় একটি খাবার। ঘরে থাকা অল্প উপকরণে মেহমান আপ্যায়ন কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। এখন চটজলদি রান্নায় চলে যাচ্ছি, আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মজাদার ইলিশ পোলাও তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচ, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। অ্যাড করছি সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ পরিমাণ। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে অ্যাড করছি পরিষ্কার করে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরো। মাছ দেওয়া হলে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। সময় কম থাকলে সেক্ষেত্রে 10 মিনিট রেখে তৈরি করে নিতে পারেন। মাছ ম্যারিনেট হতে থাক, আর এর মাঝে পোলাওটা রেডি করে নিচ্ছি। এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো চাল হাফ কেজি পরিমাণ। এখন পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালের পানিটা একদম ক্লিয়ার হয়ে আসা পর্যন্ত চালটা খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে নেব। চাল খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে, এবার পানি ঝরিয়ে নেবার জন্য ছাঁকনিতে রেখে দিচ্ছি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অনবরত নেড়ে পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি কালার করতে যাবেন না, এতে করে পেঁয়াজ বেরেস্তা পুড়ে যেতে পারে। পেঁয়াজের কালার ব্রাউন হয়ে এসেছে, এখন চুলার ফ্লেম অফ করে বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। এখন ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নেব 4-5 মিনিট। মাছ দেওয়া হলে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের মশলা। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছের টুকরোগুলো উল্টিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6-7টি। এখন আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে রাখছি, আর মাছগুলো একটি বাটিতে রেখে ঝোল আলাদা করে নেব। এবার অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে চুলার ফ্লেম লোতে রেখে অ্যাড করছি দারচিনি, সাদা এলাচ 4-5টি, লং দিয়ে দিচ্ছি 3-4টি, আর দিয়ে দিচ্ছি সামান্য তেজপাতা। একটু নেড়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। এখন অনবরত নেড়ে ভেজে নিব 7-8 মিনিট। এক্ষেত্রে একটু সময় নিয়ে অনবরত নেড়ে ভালোভাবে চালটা ভেজে নেবেন, এতে করে রাইস ঝরঝরা হবে। 4-5 মিনিট অনবরত নেড়ে ভেজে নেবার পর এই পর্যায়ে অ্যাড করছি মাছের ঝোল। ঝোল দেবার পর আবারও অনবরত নেড়ে ভেজে নেব 2-3 মিনিট। চাল ভাজা হয়ে গিয়েছে, এখন অ্যাড করছি গরম পানি 1 কেজি পরিমাণ।
পানি দেবার পর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। খেয়াল করবেন লবণের পরিমাণটা যেন বেশি না হয়। যেহেতু মাছে লবণ দেওয়া হয়েছে তাই এখানে শুধু রাইসের জন্য অ্যাড করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি প্রায় শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রাখছি। যেহেতু আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়েছিলাম তাই 1 কেজি পরিমাণ পানি অ্যাড করেছি। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল গরম পানি অ্যাড করে নেবেন। পরিমাণ মতো পানি অ্যাড করলে রাইস ঝরঝরে হবে, নরম হবার সম্ভাবনা থাকবে না, তাই খেয়াল করে পানি অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলার ফ্লেম লোতে রাখছি আর চালটা একটু নেড়ে আবারও ঢেকে দিচ্ছি। পানি শুকিয়ে এসেছে, এখন রাইসের উপর অ্যাড করছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দেবার পর অ্যাড করছি মাছের টুকরোগুলো। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3-4 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই একদম লোতে রাখবেন, না হয় তলায় লেগে যেতে পারে। তৈরি হয়ে গেল দারুণ মজার সুস্বাদু ইলিশ পোলাও। এখন পরিবেশনের পালা। ইলিশ পোলাও দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।